শুভ সকাল বন্ধুরা। দেখো যারা কাঠে রাঁধে তাদের কিরকম পরিস্থিতি হয়। দেখো আমার মেয়ে ম্যাগি খাবে, আমি উনুন ধরাইতেছিলাম। দিয়ে যা রান্না করবো, দিয়ে যাও। কি হলো, রান্না করবো না? তো দেখো বন্ধুরা, এই পরিস্থিতি হয় প্রথমে উনুন ধরাইতে। লাস্ট ফিনিশিং বন্ধুরা, দেখো উনুন ধরাইতে পারলাম না, এখনো দোমা আর এদিকে আমার মেয়ে চিল্লায়। লাস্ট ফিনিশিং এইবার উনুনটা ধরাইতে পারলাম। লাস্ট ফিনিশিং ম্যাগি করার জন্য উনুন তো ধরাইলাম, এই যে জ্বলছে। একবার ধরলে আর লেপবে না। তো প্রথমে ধরাইতে যে কি কষ্ট, সে তো কোনো শেষ নাই। আমার মেয়ে ম্যাগি খাবে সকালবেলা। আজকে তো গেরন লাগবে বন্ধুরা, কে কীরকম করো জানে না। 3টের সময় তো রান্না করবো বলে রান্নার জোগাড় একটুখানি করছি। দেখো বন্ধুরা, এই যে আলু কাটছি, আর এখানে আমি তিতে শাক আনছি। এই শাকটা রান্না করব। আজকে তো হোলির দিন, দোল আজকে। তো দোলে তো অবশ্য পাগলের মতন রয়েছি সকালবেলা। তো দোলে আমি আবির টেবির কিনে আনছি, স্নান টান করে একটু ঠাকুর করে দেবো, দেওয়ার পরে ছেলে মেয়ে এসে করবে। তো ভাবলাম ম্যাগিটা মেরে করেই দিই লাস্ট ফিনিশিং। তো রান্নার জোগাড় করলাম। ভিডিওটা এই তো রান্না করছি আমি। মেয়ে তো ম্যাগি খাওয়ার জন্য পাগল হয়েছে। ম্যাগিটা রান্না হবে, তারপরে তো রান্না না হওয়া পর্যন্ত করে কী করবো। তো এখন আমি শাকটা ধুয়ে রেখেছি, এখন শুধু আলুটা ধোয়া বাকি আছে। আলুটা ধোয়ার পরে তোমাদের সঙ্গে সকালবেলা সকাল রান্নার ভিডিও শেয়ার করে দিচ্ছি। রান্না মানে কি স্পেশাল রান্না, হোলির দিন আমি স্পেশাল, আমার স্পেশাল রান্না হোলির দিন, ঠিক না? স্পেশাল আমি রাঁধছি। হ্যাঁ খাবে ম্যাগি, স্পেশাল রান্না। স্পেশাল রান্নারা যে রান্না করছি সে তো বলার মতন না তোমাদের। স্পেশাল দেখাচ্ছি তোমাদের স্পেশাল রান্না। কি সুন্দর আগুন জ্বলছে, দেখো আগুনও ভালোই জ্বলতেছে, মাঝে মাঝে লিবে যাইতেছে। একবার জ্বললে তারপরে আর লেপবে না। এখানে জিরা ভেজে রাখলাম। বললাম না আমি কি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্পেশাল রান্না হলে দিন সবাই স্পেশাল, আমি একটু অন্যরকম স্পেশাল। আমার ফেসবুকটাই তো স্পেশাল। কেউ ভিডিও দেখে না, আমি বড়দের মতন শুধু ভিডিও ছাড়তেই থাকি। তো এটা স্পেশাল না? আমার ফেসবুকও স্পেশাল, আমার সব কিছুই স্পেশাল। রান্নাও স্পেশাল। সকাল সকাল তিতা শাকের ঝোল আর ভাত। কেমন রান্নাটা? তুই খাবারটা খা না, চুপচাপ থাক। ঘুরতে গেছে, হ্যাঁ তাতে খা। আমার মেয়ের শুধু বায়না, লিখবি না লেবলে শুধু ধোমা হবে রে। লিবিস না, একবার একটু জ্বালাইতে পারতাম। আয় রে হরি, কি জ্বালাই বাজি বল বন্ধুরা। আবার লিপে গেছে। তো আবার একটু পুজোর বাসনগুলো ওই যে রেখে দিছি, এখন পুজোর বাসনগুলো মাজবো। তারপর কটা কাটতে আসি, দেখি জলে নাকি ভালো করে জ্বালাইতে হবে, হচ্ছে না। বাইরে শুকো দিয়ে রাখছিলাম কাঠগুলো, তো নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, এবার ধোঁয়া হবে, প্রচুর ধোঁয়া হবে। মানে জলতে যাচ্ছে না কেন কে জানে। আজকে কি আবার হইল। একবার যদি লিবে যায় রে হরি, তাইলে আর রক্ষা নাই। বুঝলাম বন্ধুরা, একবার যদি উনুনটা আমার লিবে যায়, আরে দেখি একটা কাঠি ফেলাই, দেখি জলে নাকি। দমাই হলো জ্বালা আমার তো। ওই জন্য গ্যাস নিতেও পাচ্ছি না। মালিককে বলা হয়েছে, দেখি গ্যাসটা, মালিকের তাদের টাকা নিয়ে গ্যাসটা নিতে পারলে কি এভাবে রান্না করা যায়? কি জ্বালা রে, কাঠি ফেলায় তাও জ্বলে না।
কি করবো? জ্বলেছে জ্বলেছে ও আমার বোমা মা, তাড়াতাড়ি জ্বলো রে, আমার অন্য কাজ আছে। জ্বলো গো জ্বলো, আর জ্বালাইও না, এমনিতেই তো জ্বলি, আর তুমি আর জ্বালাইও না। মেয়েদের যে কত সমস্যা, ভালো হইলে ভালো, খারাপ হইলে গেল। তোমরা তো কেউ ভিডিও দেখতে চাও না, তাই সারাদিনের মতন কি করি না করি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করো। তারপর তোমার বলবা যে তো অন্য কিছু করলেও সেগুলোও দেখাও। এসে ভাবি কথাও অনেকে অনেক সময় বলে, অনেকের ভিডিও দেখে তো অনেক সেলিব্রিটি দিদিরা আছে, তাদের ওরকম বলে। এখন অবশ্য কেউ চোখে মুখে পড়ে না, যখন চোখে পড়বে তখন হাবিজাবি কথাই বলবে, ভালো কথা কেউ বলবে না। ভালো কথা কার শোনা নেই কিরকম। হ্যাপি হোলি। হোলি আমি পিতা শাক দিয়ে করবো, তোমরা কেউ আসলে আসে, সবাই হোলি অন্যরকম, আমি সবাই হোলি অনেক কিছু দিয়ে করে, আমি হোলি করবো পিতা শাক। আমার এই পিতা শাক বললাম না, আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর এই দেখো আমার মেয়ে কখন দিয়ে খেতে বসে, দেখো এখন পর্যন্ত খাওয়া শেষ হয় নাই কেন? তাড়াতাড়ি খাও খাও, তাড়াতাড়ি খাও। লিখবি না, মনটা লিখবি না, সবসময় মনের ভিতর ভয় থাকে, মানে ঝপ ঝপ করে যে কখন আবার লিখবি। একবার ভালো করে ধরলে আর লিখবে না। হ্যাঁ ম্যাগি খাও। তো রান্না বান্না করি, তোমরা পিঠের সাথে ঝোল দিয়ে খাইতে আসবে ভাত। এগুলো রান্না হয়ে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কী রান্না করবো তোমাদের দেখাই গেলাম। ও আর ওই দিয়ে দেখো, আমি আবার রান্না করার আগে চাল ভিজেই রাখি, এরকম এই চাল এখনও ধুয়ে দিই, চাল ধোবো ভালো করে। এই চাল ভিজেই রাখি, এই ভিজানো চাল রান্না করলে ভাতটা ভালো হয়, ভাতটা একটু তাড়াতাড়ি নষ্ট হয় না। যেহেতু আমি রেশনের চালের ভাত খাই, তো আমি যে রেশনের চালটা পাই সেটাই আমি খাই, তো সেই জন্য চালটা ভিজেই রাখলে ভাতটা ভালো হয়, বুঝলাম। ওই জন্যই বললাম ওরা চালটা ভিজেই রাখে, ভিজেই রাখলে। আর এই পিঠার সাথে তরকারি রান্না যেহেতু, সেহেতু একটু ভাজা জিরে দেবো তরকারিতে, আর কাঁচা লঙ্কা, এমনি সাদা সিদ্ধ সিম্পল, এগুলো কোনো মাছ হোক না। আর আলুকে একটু ভালো করে ভেজে নিই, তাহলে ভালো হয়। আলুকে ভালো করে ভেজে নিলে এমনিতে সব তরকারি আর সবজি আমি ভেজেই নিই। প্রথম অল্প অল্প জল করছে তো আগুনটা, কাঠগুলো ঠিকঠাক ধরে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিছুই রান্না করবো না, পিঠার শাক রান্না দেখি বাড়িতে কোনো মাছ টাছ আছে নাকি, তাহলে একটুখানি মাছ রাখবো ওখানে। তো সবাই ভালো থেকো। সকালের ভিডিও তোমাদের সঙ্গে আমি কী করি না করি, আজকে অবশ্য ঘরের অন্য কাজ করছি, অনেক জামা কাপড় কাচলাম, আরও জামা কাপড় ভিজানো আছে, আজকে মাল নাই, কালকে সকালে মাল দিয়ে যাবে। তো আজকে কিন্তু জিরান আছে, তো একটু সকাল সকাল স্নান করে পুজো টুজো দিই, যদি পারি তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করবো, ওই একটু বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।